ওয়েলকাম স্টুডেন্টস। কোভিড-19 ঘিরে যে উদ্ভূত পরিস্থিতি, এক্ষেত্রে কিন্তু কোনো মতেই আমাদের বিদ্যালয়ে যে প্রথাগত ক্লাসরুম টিচিং বা শ্রেণীকক্ষে পাঠদান সেটি সম্ভব নয়। তো আমরা যথারীতি অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ এবং দ্বাদশ এই শ্রেণীগুলির জীববিদ্যা বিষয়ে বা নবম শ্রেণীর ক্ষেত্রে জীবনবিজ্ঞান বিষয়ে বেশ কিছু ভিডিও ইউটিউবে ইতোমধ্যেই আপলোড করে দিয়েছি। আজ আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর, তার একেবারে শেষ অংশটি, যেখানে রয়েছে মানবদেহের প্রধান অঙ্গ এবং তাদের কাজ। আমি নবম শ্রেণীর পূর্ববর্তী ভিডিওগুলোতে কোষ, তার সাথেই মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, ভিটামিন ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আমরা জানি কোষ কি। কোষ হলো জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। একাধিক কোষ একত্রিত হয়ে কি তৈরি করে? কলা তৈরি করে, যারা কার্যকরীভাবেও এক। এবং এই একাধিক কলাই তৈরি করে অঙ্গ বা অর্গ্যান। তাহলে আমরা অঙ্গের সংজ্ঞা কি দেব? একটি নির্দিষ্ট কাজের জন্য কতকগুলি কলা একত্রিত হয়ে বা সমন্বিত হয়ে যে কার্যকরী দেহাংশ গঠন করে তাকেই আমরা বলবো অঙ্গ বা অর্গ্যান। আমাদের সিলেবাসে হৃৎপিণ্ড, পাকস্থলী, বৃক্ক, যকৃৎ, ত্বক এইগুলি রয়েছে। এক্ষেত্রে মনে রাখতে হবে মানবদেহে কিন্তু একাধিক তন্ত্র আছে, যেমন খাদ্য পরিপাক বা হজমের জন্য পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম, রক্ত সংবহনের জন্য সংবহন তন্ত্র, রেচন কার্যের জন্য রেচন তন্ত্র, আবার উচ্চ শ্রেণীতে আমরা পড়ব জননতন্ত্র। ফলে এই একাধিক তন্ত্র কিন্তু অনেকগুলি অঙ্গের সমন্বয়। আজ আমরা দেখে নেব যে মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ এবং তাদের কাজ কি কি। প্রথমেই আমাদের চলে আসবে ত্বক বা স্কিন। আমরা সবাই জানি আমাদের দেহের বাহ্যিক আবরক হলো স্কিন বা চামড়া। বলছে অন্তঃত্বকে অবস্থিত বিভিন্ন গ্রাহক আছে, যারা কি করে? যারা বিভিন্ন অনুভূতি বা উদ্দীপনা গ্রহণ করে। তোমরা এই শ্রেণীতেই জীব ও জড়ের পার্থক্য পড়েছো। সেখানে দেখতে পেয়েছো জীব বহিস্থ উদ্দীপনায় সাড়া দিতে সক্ষম। তো ত্বকে অবস্থিত বিভিন্ন চাপ গ্রাহক, বেদনা গ্রাহক, স্পর্শ গ্রাহক, তাপ গ্রাহক কি করে? এই অনুভূতি গ্রহণ করে এবং সেই অনুযায়ী সাড়া প্রদানে দেহকে প্রস্তুত করে। এছাড়া ত্বকে রয়েছে ঘর্মগ্রন্থি, সেখান থেকে কিন্তু ঘাম নিঃসারণ হয়, ফলে কি হয়? দেহের তাপমাত্রা বজায় থাকে। ঘামের মধ্যেই থাকে লাইসোজাইম, যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। এছাড়াও বলছে ত্বক রক্ষণ অঙ্গ হিসাবে কাজ করে এবং দেহকে জীবাণু সরাসরি আক্রমণ থেকে রক্ষা করে। ফলে এইগুলো আমাদের একটুখানি পড়তে হবে। আরেকটা পয়েন্ট এর সাথে জেনে রাখবে, সূর্যালোকের উপস্থিতিতেই ত্বকে কিন্তু ভিটামিন ডি সংশ্লেষিত হয়। এই পয়েন্টগুলোকে মনে রাখলেই চলবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা চলে আসব পাকস্থলী বা স্টম্যাক। প্রত্যেকে বাড়িতে কিন্তু পাঠ্যপুস্তক থেকে ছবিগুলো ভালো করে দেখবে, সেক্ষেত্রে অঙ্গগুলোর অবস্থান আমরা বুঝতে পারবো। মানবদেহের পৌষ্টিকতন্ত্রের গ্রাসনালী ও ডিওডিনামের মাঝে থাকে পাকস্থলী। এই পাকস্থলীর অন্তর্গাত্র থেকে খরিত হয় পাক রস, যা কি করে? ওই পেপসিন সমৃদ্ধ। আমরা জানি পেপসিন কি করে? প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। আবার গ্যাস্ট্রিক লাইপেজ খরিত হয়, যে ফ্যাট পরিপাকে সাহায্য করে। এই খাদ্যের সাথে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এগুলো আসে। তো পাকস্থলীরই মনে রাখতে হবে অক্সিনোটিক কোষ, এর থেকে খরিত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। এ কি করে? ওই খাদ্যের মধ্যে আগত জীবাণুকে ধ্বংস করে। এছাড়াও খাদ্য পরিপাকের জন্য একটি নির্দিষ্ট পিএইচ মাত্রা দরকার, সেই মাত্রাটাও দেয় এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলী রসে খরিত লাইসোজাইম ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম। তৃতীয় অঙ্গে আমরা চলে আসব ফুসফুস, যেটাকে বলা হয় মানবদেহের প্রধান শ্বাসযন্ত্র। বলছে বক্ষপিঞ্জর অর্থাৎ বুকের পাঁজর, এর ভিতরে বক্ষগহ্বরে পিঠের দিকে দুটি ফুসফুস থাকে। আমরা জানি মানব ফুসফুসের আবরণ কি? প্লুরা। ফুসফুস পরিবেশের সঙ্গে শ্বাসবায়ু আদান প্রদান করে, অর্থাৎ পরিবেশ থেকে যে অক্সিজেন আমরা পাই সেটা ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাই থেকে রক্তবাহে প্রবেশ করে এবং সেখান থেকে কলাকোষে ছড়িয়ে যায়। উল্টো পথে যে কার্বন ডাইঅক্সাইড দেহকোষে তৈরি হলো তা ফুসফুসে আসে এবং নাসা পথ দিয়ে দেহের বাইরে নির্গত হয়। ফলে এগুলো আমাদের একটুখানি ভালো করে পড়ে নিতে হবে। এরপরে আমরা চলে আসব হৃৎপিণ্ড বা মানবদেহে রক্ত পাম্প যন্ত্র। বলছে আমাদের বক্ষগহ্বরে
মেডিয়াস্টিনাল স্থানে ফুসফুস দুটির মাঝ বরাবর বাঁদিক ঘেঁষে অবস্থিত হৃৎপিণ্ড বা হার্ট। এবং আমরা জানি এই হৃৎপিণ্ড মূলত দু প্রকার, একটি হলো নিউরোজেনিক, একটি হলো মায়োজেনিক। আরশোলা জাতীয় যে প্রাণী তাদের কিন্তু হৃৎপিণ্ড হচ্ছে নিউরোজেনিক, আবার আমাদের ক্ষেত্রে হৃৎপেশি রয়েছে, মায়োকার্ডিয়াম রয়েছে, আমাদের হৃৎপিণ্ডকে বলা হয় মায়োজেনিক হার্ট। তো হৃৎপিণ্ড কী করে? প্রধান কাজ হচ্ছে সিস্টেমেটিক সংবহন। বলছি হৃৎপিণ্ড সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্তের সঙ্গে শ্বাসবায়ু, খাদ্য উপাদান, হরমোন দেহের সমগ্র কলাকোষে পৌঁছে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা জানি হৃৎপিণ্ডের সংকোচনকে বলে সিস্টোল এবং স্লথন বা প্রসারণকে বলে ডায়াস্টোল, এই কাজটা নিয়ন্ত্রণ করে। আবার হৃৎপিণ্ড ফুসফুসীয় সংবহনের দ্বারা ফুসফুস থেকে CO2 বর্জন এবং O2 গ্রহণ করে। একটু ভালো করে কিন্তু প্রত্যেকে এটা পড়বে। এবং আমরা জানি মানুষের হৃৎপিণ্ড কিন্তু দ্বিচক্রী প্রকৃতি, দুটি অলিন্দ দুটি নিলয় এবং প্রত্যেকে একে অপরের থেকে আলাদা, ফলে এখানে CO2 এবং O2 যুক্ত রক্তের কোনো মতেই মিশ্রণ ঘটে না। পরের যে অঙ্গে আমরা চলে আসব সেটি হলো প্লীহা বা স্প্লিন। বলছে আমাদের বক্ষগহ্বর আর উদরগহ্বরের মাঝে একটি পর্দা আছে যাকে আমরা বলি মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এটি শ্বাসকার্যে সাহায্য করে। তো এই ডায়াফ্রামের নিচে উদরগহ্বরের বাঁদিকে প্লীহা অবস্থিত। তো প্লীহা কি কাজ করে? প্লীহাকে বলা হয় আমাদের দেহে যে রক্তকণিকাগুলো মারা যায় বা ক্ষয়িষ্ণু হয়ে যায় বা রোগজনিত কারণে ধ্বংস হয় তাদের সমাধি ক্ষেত্র, বারিয়াল গ্রাউন্ড অফ ডিকেড সেল। এছাড়াও কোনো জীবাণুর যদি সংক্রমণ ঘটে আমরা দেখব প্লীহার আয়তন বৃদ্ধি পায়, যাকে আমরা স্প্লিনোমেগালি বলি। বলছে রক্তবাহিত জীবাণুকে ফাঁদে ফেলে কোষ নির্ভর এবং রস নির্ভর অনাক্রম্যতার দ্বারা দেহের প্রতিরক্ষা এদের প্রধান কাজ। দেহের যদি রক্তচাপ বৃদ্ধি পায় হৃৎপিণ্ডের অলিন্দ ANP ক্ষরণ করে এবং নিলয় ক্ষরণ করে B টাইপ BNP। এগুলি কি করে? রক্তচাপ হ্রাস করে দেহের সাম্যতা বজায় রাখে। আরেকটি কথা মনে রাখতে হবে যে লোহিত রক্তকণিকার যান্ত্রিক পরিস্রাবন করে প্লীহায় লোহিত মণ্ড অংশ তৈরি করে। এছাড়া প্লীহা RBCর গৌণ উৎপাদন এবং সঞ্চয় করে। একটু ভালো করে এটা কিন্তু পড়তে হবে। পরের যে অঙ্গ আসবো, মানবদেহের প্রধান রেচন অঙ্গ বৃক্ক বা কিডনি। আমরা জানি আমাদের যে উদরগহ্বর তার নিম্ন পৃষ্ঠ বরাবর মেরুদণ্ডের দুপাশে একজোড়া কিডনি অবস্থিত। এবং এক্ষেত্রে মনে রাখতে হয় কিডনির যদি কোনো সার্জারি হয়, নেফ্রোলজিক্যাল বা রেনোলজিক্যাল কোনো সার্জারি হয়, সেক্ষেত্রে কিন্তু পিঠ বরাবর অপারেশন করতে হয়, অর্থাৎ ডরসালি সার্জিক্যাল ব্যাপারটা এখানে মাথায় রাখতে হবে। কি কাজ করে? বৃক্ক রক্তে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ মূত্র দ্বারা দেহ থেকে দূর করে। এই নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ ইউরিয়াটা তৈরি হয় কিন্তু যকৃতে, কিন্তু মূত্র বা ইউরিন তৈরি হয় বৃক্কের দ্বারা। আবার দেহের অতিরিক্ত জল নির্গত করে বা শুষ্ক দেহে জল ধরে রাখে বৃক্ক। এর ফলে দেহে জলের সাম্যতা বজায় থাকে। এবং আমরা জানি মানব দেহে কিন্তু শুধুমাত্র এই জল থাকে না, এর সাথে বিশেষ কিছু খনিজ লবণ থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম। এগুলোরও ভারসাম্যতা বজায় রাখতে বৃক্ক বা কিডনি সাহায্য করে। যকৃৎ বলছে আমাদের দেহে সর্ববৃহৎ গ্রন্থি যকৃৎ বা লিভার, আমরা প্রাণীদের ক্ষেত্রে এটাকে মেটে বলি। ডায়াফ্রাম পর্দার নিচে উদরগহ্বরের উপরে ডান দিক ঘেঁষে একটি বড় যকৃৎ রয়েছে। এর প্রধান কাজ কি? শর্করা, প্রোটিন এবং ফ্যাটের বিপাক ক্রিয়ায় সাহায্য করে, লোহিত রক্তকণিকা সৃষ্টি করে, এছাড়া প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে যকৃৎ। এবং মনে রাখতে হবে এই যকৃতের মধ্যেই এক ধরনের কোষ রয়েছে যাকে বলে কুফার কোষ। এই কুফার কোষ কি করে? কুফার কোষ ফ্যাগোসাইটিক প্রকৃতির, অর্থাৎ দেহে প্রবিষ্ট জীবাণুকে নষ্ট করে দেয়। মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের উপর করটিতে আবদ্ধ হয়ে অবস্থান করে। করটি মানে স্কাল বা মাথার খুলি। তো আমাদের যে মস্তিষ্ক বা ঘিলু কি করে? চিন্তা, বুদ্ধি, স্মৃতি, আবেগ নিয়ন্ত্রণ করে। আবার লঘু মস্তিষ্ক কি করে? দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। একটি কথা মনে রাখতে হবে, এই মস্তিষ্কর সাথে কিন্তু একাধিক জ্ঞানেন্দ্রিয় আমাদের যে করটীয় স্নায়ু সেগুলি দ্বারা যুক্ত। যেমন কানে রয়েছে অপটিক স্নায়ু, নেই অপটিক স্নায়ুটা, তার মানে কোথায়? সেটা হচ্ছে চোখের সাথে। কানের সাথে কি স্নায়ু? অডিটরি স্নায়ু। ফলে এইগুলো কিন্তু মনে রাখতে হবে, ছোটো ছোটো কোশ্চেন অনেক সময় অপটিক স্নায়ু কিসের সাথে যুক্ত? চোখ, কান, জিভ, ত্বক। ফলে এই কথাগুলো একটুখানি মনে রাখতে হবে। এরপরে আমরা চলে আসব সুষুম্নাকাণ্ড। বলছে দেহের পৃষ্ঠদেশে মেরুদণ্ড গহ্বরে অবস্থিত। মস্তিষ্কের নিচে তার মেডালা অংশ থেকে সুষুম্নাকাণ্ডের সৃষ্টি। আমরা জানি মানব মস্তিষ্কের একদম শেষ প্রান্তকে বলে সুষুম্না শীর্ষক বা মেডালা অবলঙ্গাটা, সেখান থেকে সৃষ্টি হয় সুষুম্নাকাণ্ড। এবং এর সাথেই যুক্ত থাকে একাধিক সুষুম্নীয় স্নায়ু। কি করে? বাহ্যিক অনুভূতিকে মস্তিষ্কে প্রেরণ করে। ধরো চোখে আলো পড়লো, তৎক্ষণাৎ কী হবে? চোখের পাতাটা বুজে যায়।
আবার ধরো গরম পাত্রতে তুমি একটু হাত দিলে কি হবে, হাতটা সঙ্গে সঙ্গে ওখান থেকে সরিয়ে নিই। খেলতে গেলাম, পায়ে একটা পেরেক বা পিন ফুটলো বা একটু ব্যথা অনুভব হলো, পায়ের পাতাটা ওই জায়গা থেকে সরে যায়। এই যে তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত ক্রিয়া, এই যে প্রতিবর্ত ক্রিয়া, এটা নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। এরপর আমরা আমাদের জনন অঙ্গে চলে আসব। মানুষের ক্ষেত্রে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে প্রধান জননগ্রন্থি শুক্রাশয় এবং স্ত্রীলোকদের ক্ষেত্রে ডিম্বাশয়। বলছে পুরুষদের কি হচ্ছে, দেহের বাইরে স্ক্রোটাম বা শুক্রথলিতে দুটি শুক্রাশয় বা টেস্টিস অবস্থান করে। শুক্রাশয়ে সেমিনিফেরাস নালিকায় স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে শুক্রাণু তৈরি হয় এবং আমরা জানি শুক্রাণুই কিন্তু মেল গ্যামেট বা পুং জননকোষ হিসেবে কাজ করে। এছাড়াও শুক্রাশয়ে লেডিগের আন্তর্কোষ থেকে টেস্টোস্টেরন খরিত হয়, যা আমাদের যৌনাঙ্গের বৃদ্ধি। পুরুষ সুলভ দেহ, পুরুষ সুলভ দেহ মানে কি, এই আমাদের যে দৈহিক উচ্চতা, আমাদের যে কণ্ঠস্বর, ঠিক আছে, চুল দাড়ি গোপ এইগুলো সৃষ্টি, এগুলোতে সাহায্য করে। ডিম্বাশয় স্ত্রীদেহে শ্রোণীগহ্বরে জরায়ুর দুই পাশে অবস্থিত। বলছে ডিম্বাশয় উজিনেসিস পদ্ধতিতে ডিম্বাণু সৃষ্টি করে। এছাড়া ডিম্বাশয়ের পিত্তগ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন খরিত হয়, যা গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে। এই পিত্তগ্রন্থি থেকেই কিন্তু রিল্যাক্সিন নামেও হরমোন খরিত হয়, যা কী করে, প্রসবের সময় বা পার্চুরিশনে সাহায্য করে। এক্ষেত্রে মনে রাখতে হবে শুক্রাশয় ডিম্বাশয়কে কিন্তু আমরা বলবো হেটারোক্রাইন গ্রন্থি বা মিশ্র গ্রন্থি। প্রত্যেকে কিন্তু অষ্টম শ্রেণীতে পড়ে এসছো, যে সমস্ত গ্রন্থি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় কার্যই সম্পাদন করে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকেই আমরা বলবো মিশ্র গ্রন্থি। যেমন সবচেয়ে ভালো উদাহরণ কি, অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এছাড়া শুক্রাশয় ডিম্বাশয়কেও আমরা এই হেটারোক্রাইন বা মিশ্র গ্রন্থি বলতে পারি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। বাড়িতে পাঠ্যপুস্তকটাকে খুব ভালো করে পড়বে এবং বইয়ের অধ্যায়ের পিছনে মাল্টিপল চয়েস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং, ট্রু ফলস এরকম অসংখ্য কোশ্চেন আছে, সেগুলোকে সলভ করবে। কোনো প্রবলেম হলে ইউটিউব কমেন্টে দেবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব ভালো থাকবে প্রত্যেকে, বাড়ির বাইরে একেবারে বেরোনো যাবে না। যাবতীয় হোমওয়ার্ক, যাবতীয় অ্যাসাইনমেন্ট, যাবতীয় অ্যাক্টিভিটি বাংলার শিক্ষা নামক ই পোর্টালটা একটু দেখে করবে। এছাড়া তোমাদের পাঠ্যপুস্তক রয়েছে, কারোর সহায়ক বই রয়েছে, সেগুলোকেও তোমরা ফলো করতে পারো। আজ এই অবধি থাক, পরের ভিডিওতে আমরা আরও বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। খুব ভালো থেকো, টাটা।